এই 2014, 2018 আর 2024-এর ইলেকশন, তিনটা ইলেকশন বটে, কিন্তু এটার মাস্টার প্ল্যান কিন্তু একটা। এই মাস্টার প্ল্যানটা হয়েছে 2008 সালের পরে, যখন ফার্স্ট ইলেকশনটা হলো, যখন 2008 সালে আর্মিদের আন্ডারে, ওই সময় কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল। ওই ইলেকশনের পরে অনেক যে কারণ সেগুলোর মধ্যে যাচ্ছি না, কারণ ওটা আমাদের টার্মস অফ রেফারেন্সে ছিল না, কিন্তু ওখান থেকেই একটা স্ট্র্যাটেজি ছিল যে কেয়ারটেকার গভর্নমেন্টটাকে বাতিল করা। কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটা বাতিল করার জন্য 2011, 15 অ্যামেন্ডমেন্টে ওটা বাতিল করা হয়। এবং আপনারা জানেন কারা কারা ছিলেন, আমি স্পেসিফিক্যালি এই মুহূর্তে সবার নাম বলছি না, রিপোর্টে সব এসছে। এবং ওই সময় কেয়ারটেকার গভর্নমেন্টটা বাতিল করার পিছনে একটা লং টার্ম স্ট্র্যাটেজি ছিল। সেই লং টার্ম স্ট্র্যাটেজি হচ্ছে ইভেনচুয়ালি যে রুলিং পার্টি যতদিন ক্ষমতায় থাকতে পারে, যে কোনো স্ট্র্যাটেজিতে, যে কোনোভাবে, এখন তার জন্য কেয়ারটেকার গভর্নমেন্ট ওয়াজ রোড ব্লক, একটা বাধা ছিল। ওই সিস্টেমটা বাতিল করার পরে যে ইলেকশনটা হলো, তখন ইলেকশন কমিশন যেগুলো কমিশনের অ্যাপয়েন্টমেন্টসগুলো, এগুলো একটা নন ট্রান্সপ্যারেন্ট একটা পদ্ধতিতে সবাই এসছে। অ্যান্ড মেনি অফ দেম, আই মে সে সো, কারণ রিপোর্টেও এসছে এবং আমাদের ফাইন্ডিংসেও এসছে, দে ওয়ার ফ্র্যাঙ্কলি তারা ল্যাকিজ অফ দ্য গভর্নমেন্ট। বেছে বেছে যাদের নিজেদের লোকদেরকে নিয়ে ইলেকশন কমিশনগুলো গঠন করা হয়, এবং ইলেকশন কমিশন যেভাবে ইলেকশনটা কন্ডাক্ট করে, এর পুরোটাই ছিল আন্ডার দ্য গাইডেন্স অফ দ্য বিউরোক্রেসি, আন্ডার দ্য সিভিল গভর্নমেন্ট। এবং সিভিল গভর্নমেন্ট যে আগে থেকে সেটা একটা কলোনিয়াল সিস্টেমের মতো হয়েছে, কারণ সেই ব্রিটিশ আমলে যে সিভিল গভর্নমেন্ট ছিল, তারা ছিল একটা কলোনিকে তারা শাসন করার জন্য একটা বাইরের শক্তি, তারা এসে কলোনিকে, ব্রিটিশ ইন্ডিয়া তারা শাসন করছে। পাকিস্তান আমলেও সিভিল সার্ভিস অফ পাকিস্তান ছিল। এখানেও আমাদের এখানে বিসিএস আছে, কিন্তু এখানে অনেক ব্রিলিয়ান্ট অফিসার আছে। ব্রিলিয়ান্ট অফিসারগুলোকে বাইপাস করে কিছু 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 ল্যাকিজ যারা প্রো গভর্নমেন্ট, এবং তাদেরকে যে কোনোভাবে মোটিভেশন, ফাইন্যান্সিয়াল মোটিভেশন হতে পারে, তারপরে পার্সোনাল সেলফ অ্যাগ্রেন্ডাইজমেন্ট, এই সমস্ত মোটিভেশন দিয়ে এন্টায়ার সিভিল গভর্নমেন্টটা দে টুক ওভার কন্ট্রোল অফ দ্য ইলেকট্রাল মেকানিজম। এই ইলেকট্রাল মেকানিজমটা কন্ট্রোল করার জন্যে আমাদের যে বিউরোক্রেসি, যেটা বাংলা ভাষায় আমলা বলা হয়, একটা গাড়ির মতো শোনা যায় যদিও, বাট ইটস এ ফ্যাক্ট। এনারা ডেপুটি কমিশনার, ডিসিরা ইউজুয়ালি তারা কন্ডাক্ট করতেন ডিস্ট্রিক্ট লেভেল, আর যারা ওই নিচের দিকে তাদেরকে কন্ট্রোল করা হতো থ্রু আ প্রসেস অফ রিওয়ার্ড সিস্টেম। এবং ইলেকশনটা ডাইরেক্টলি আন্ডার দ্য রিটার্নিং অফিসার, তার কন্ট্রোলটাই ম্যাক্সিমাম ছিল। আর ইলেকশন কমিশন কাগজে কলমে খুবই পাওয়ারফুল একটা অর্গানাইজেশন, কারণ কনস্টিটিউশনাল অর্গানাইজেশন এটা। কনস্টিটিউশন যেভাবে ক্রিয়েট করেছে, এই ইলেকশন কমিশনের ক্ষমতাটা ইন্ডিয়াতে যেরকম অনেক সম্মান করা হয়, এবং ইন্ডিয়ান ইলেকশন কমিশন ইলেকশনের সময় যদি কোনো কথা বলতে চায়, সবাই শোনে। আমাদের এখানে ইলেকশন কমিশনটা এমন হয়ে গেছে, ইট হ্যাজ বিকাম পাপেট, এবং এই পাপেটকে দিয়ে ইলেকশন করানো হতো থ্রু দ্য বিউরোক্রেসি। আমাদের এখানে মেম্বারদের মধ্যে আমাদের একজন প্রাক্তন সচিব আছেন, ওনার ফার্স্ট হ্যান্ড নলেজ আছে, উনি আমাদের সাথে শেয়ার করবেন আপনাদের সাথেও যদি আপনারা শুনতে চান। আর হচ্ছে এই বিউরোক্রেসির রোলটা বড় একটা চ্যাপ্টার আমাদের রিপোর্টে এসছে। একটা আরেকটা হচ্ছে যে এই যে তিনটা ইলেকশন, যদিও একটা মাস্টার প্ল্যানের আন্ডারে হয়, তিন রকম ইলেকশন ছিল। 2014টা ছিল নন পার্টিসিপেটরি, 151 জন, 153 জন তার পার্টিসিপেট করে নাই, একবার আনকন্টেস্টেড চলে গেছে। আবার ওদিকে 147 তারা ওখানে পার্টিসিপেট করেছে। বাট তারপরে কী হয়েছে, প্রি ইলেকশন ভায়োলেন্স হয়েছে, প্রি ইলেকশন অ্যারেস্ট হয়েছে, ক্যাম্পেইন রেস্ট্রিকশন করে দিয়েছে বিভিন্ন জায়গায়, তারপরে ভয় দেখানো হয়েছে, ভয়ভীতি, ইন্টিমিডেশন, তারপরে ব্যালট স্টাফিং করা হয়েছে, ভোট কাউন্টিং ইরেগুলারিটিস হয়েছে। এইগুলো পদ্ধতিতে 2014টা ইলেকশনটা রুলিং পার্টি জিতে গেল।
2018 যখন দেখা গেল যে ইলেকশন নন পার্টিসিপেটরি হয়ে গেছে, আর কেউ আসছে না, তখন একটা উদ্যোগ নেওয়া হলো বাই দ্য রুলিং পার্টি। তখন তারা সবাইকে ইনভাইট করলো, সবাই আসলো ইলেকশনে। আসার পরে যেই বিশ্বাস নিয়ে তারা এসেছিল সেটা দ্যাট ওয়াজ ফিউটাইল। তার কারণ তখন ভায়োলেন্সটা বেড়ে গেল। ওই সময় ওই মামলা শত মামলা দেওয়া হলো, তাদেরকে অ্যারেস্ট, গুম, এই সমস্ত শুরু হয়ে গেল তখন। তারপরে আপনার ওই যে কোর্টে গেলে জামিন দেওয়া হতো না। তার মানে জুডিশিয়ারি ওয়াজ অলসো অ্যান অ্যাক্টিভ পার্টিসিপেন্ট, বাট এ সাইলেন্ট পার্টিসিপেন্ট। আর 2024-এ কী হলো, ইলেকশনে আবার কেউ পার্টিসিপেট না করার দরুন কিছু ডামি ক্যান্ডিডেটস দিয়ে একটা সাজানো একটা নির্বাচন, সেটা আপনারা সবাই জানেন, নতুন কথা না, দিস ইজ নাথিং নিউ। আমাদের ফাইন্ডিংসটা হচ্ছে এইগুলো কতটুকু রিয়ালিটি বেসড, এই যে অ্যালিগেশনসগুলো কতটুকু সত্য, আমরা এইগুলোই বার করার জন্য আমাদের এই কমিশনটা হয়েছে। আমরা এই কমিশনে যেভাবে কাজ করেছি তাতে আমরা প্রথমত বললাম যে সমস্ত রিপোর্ট এসছে সেগুলো অ্যানালাইজ করেছি। সেকেন্ড, আমরা অনেককে নোটিশ দিয়েছি, তারা আমাদের কাছে এসছেন, আমরা শুনানি করেছি। শুনানি করতে গিয়ে আমাদের অনেক সমস্যা হয়েছে, অনেকে আসে নাই, অনেকে বিভিন্ন এক্সকিউজ দিয়ে তারা টাইম নিয়ে গেছে সময় পার করার জন্যে, পলাতক। তারপরে আমরা নোটিশ পাঠালাম আমরা ডিজিএফআইকে নোটিশ পাঠালাম, তো ওনারা জবাব দিয়েছেন। জবাব দিয়ে কিন্তু বললেন যে এনারা সব ট্রান্সফার হয়ে গেছে, এনাদের অন্য জায়গায় পোস্টিং হয়ে গেছে, কারো ঠিকানা নাই। তো আমরা একটু সমস্যা, কাউকে আনতে পারছিলাম না। এনএসআই আমাদের সাথে কোঅপারেট করেছে, কিছু তথ্য আমরা বের করতে পেরেছি। আর যে ইলেকশন কমিশনের ভেতর থেকে কিছু তথ্য বেরিয়ে এসছে কীভাবে হয়েছে এই ব্যাপারে। অনেক হিউজ করাপশন হয়েছে আপনার নিয়ে, ওই যে আপনার ইলেকট্রনিক ভোটিং মেশিনস, সে ব্যাপারে আমার এখানে মেম্বার আছেন, উনি বলবেন, হি ইজ অ্যান এক্সপার্ট ইন দ্য সাবজেক্ট। আর এইগুলো ছাড়া রিপোর্টে সবই আছে, কিন্তু আরও কিছু বলি আপনাকে, যেটা নাকি একটু আমি তার আগে একটু কনক্লুড করছি যে এর মধ্যে আমরা অনেক সেটব্যাকস হয়েছে। কারণ এক ফাঁকে আমাদের অর্গানাইজেশন ইনফিলট্রেট করা হলো। একজন আওয়ামী লীগের এক নেতার মেয়ে, সে আমাদের এখানে আসলো, পোস্টিং হলো, এবং ওই ইলেকশন কমিশন থেকে পোস্টেড করা হলো। দেখি যে আমরা অনেক তথ্য পার হয়ে যাচ্ছে, আমরা জানি না কীভাবে হচ্ছে। আর তারপরে অনেক কিছু জিনিস আমরা দেখি যে আমরা এক ইন্টারোগেশন করছি বা একটা ইন্টারভিউ নিচ্ছি, এই প্রশ্নগুলো দেখি সবাই জানে, এগুলো পাচার হয়ে যাচ্ছিল। তারপরে আমাদের কমিশনটাকে এটাকে হিউমিলিয়েট করা বা এটাকে আন্ডারমাইন করার অনেক চেষ্টা হয়েছে। তারপরেও থ্যাংক গড, there are good people in this country, যে যারা সত্যি তারা দে স্পেন্ড আউট দ্য ট্রুথ ফর আস। এখন এইগুলো এর পরে যেটা আমরা করেছি আরেকটা, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, আর ওই যে আপনার সোশ্যাল মিডিয়া, ফেসবুক, আর ওই ডাইরেক্ট কিছু তারা আমাদের কাছে এসছে, দেখা করেছে, তাদের ওপিনিয়ন, আমরা ওপিনিয়ন পোল নিয়েছি, এবং উনি ওপিনিয়ন পোলে বিভিন্ন ধরনের মতামত এসছে। ইলেকশন কীভাবে ঠিক করা যায়, ইলেকশনের সমস্যা কী হয়েছিল, কেউ ফার্স্ট হ্যান্ড রিপোর্টস, কেউ প্রথম নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে লিখেছে, সেগুলো আমরা নিয়ে এসেছি একটা চ্যাপ্টারে। আর তো ওপিনিয়ন পোল, তারপর আমাদের ইন্টারোগেশনস, তারপরে এই সব কিছু যে তিনটা ইলেকশনের যে ম্যানিপুলেশন, এই সব কিছু থেকে আমাদের একটাই কনক্লুশন, এই তিনটা ইলেকশন ওয়াজ ফ্রডুলেন্ট, ওয়াজ টেকেন অ্যাওয়ে বাই ফোর্স, it was the death of democracy in Bangladesh.